গাজার নেতজারিমে যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলো অবশেষে পেল নতুন আশ্রয়। শত শত পরিবার আল জাহরা তাবু নগরে স্থানান্তরিত হচ্ছে। মিশরের ইজিপশিয়ান এইড কমিটির উদ্যোগে তৈরি এই ক্যাম্প যেন এক নতুন জীবন দেয়। যুদ্ধের ভয়, পালানো এবং অবর্ণনীয় কষ্টের পর এই পরিবারগুলো প্রথমবারের মতো কিছুটা স্থিতিশীলতা অনুভব করছে। শমা বালুসা এক নিপতিত নারী। তিনি বলেন, আমরা এক অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে এসেছি। এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে পালাতে আমরা সব হারিয়েছি। আজ আল্লাহর কৃপায় আমরা কিছুটা নিরাপত্তা পাচ্ছি। আরেকজন শরণার্থী উম্মে আনাস যোগ করেন, আমরা এখানে এসেছি জীবন গড়তে। আমাদের সব ক্ষতি ও যন্ত্রণার জন্য কিছুটা প্রতিশোধ হিসেবে এটি শুরু। মিশরের কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর জানিয়েছেন, ক্যাম্পে রয়েছে ৯০০ তাঁবু অর্থাৎ ৯০০ পরিবার। পুরো ক্যাম্প সজ্জিত, মেডিকেল ক্লিনিক, স্যুপ কিচেন, স্কুল, পানির কুয়া এবং জলশোধন ব্যবস্থা। এটি কেবল আশ্রয় নয়, এটি নতুন আশার প্রতীক, যুদ্ধবিধ্বস্ত জীবন থেকে উত্তরণের এক নতুন পথ। গত নভেম্বর ২০২৫-এ কমিটি নেতজারিমে বৃহত্তম মানবিক আশ্রয় ক্যাম্প তৈরির গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চুক্তি অনুযায়ী যুদ্ধ থামবে, সকল বন্দী মুক্ত হবে এবং মানবিক সহায়তা প্রবেশাধিকার পাবে গাজায়। আল জাহরা ক্যাম্প এখন শুধু তাঁবু নয়, এটি হলো নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং নতুন আশার প্রতীক। যুদ্ধে হারানো জীবনের ক্ষতিপূরণ এবং যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর জন্য নতুন সূচনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।